হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো রাধারানীর কৃপায়। আমিও ভালো আছি। তো আমি আরও একবার আমাদের ছাদ বাগানের কি চাষবাস হয়েছে সেইগুলো নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রথমেই দেখতে পেলে কত পালং শাক তুলে নিলাম। আর এই যে একটা ছোট্ট লাউ গাছ হয়েছিল, আরও দুটো ধরেছে। তো এইটা হচ্ছে প্রথম ডাল। এটা যদি কেটে দেওয়া যায়, বাদবাকি যে ফ্যাকড়াগুলো বেরিয়েছে ছোট্ট ছোট্ট মানে গোড়া দিয়ে, তার সেইগুলো আর বেড়ে উঠবে না, যার কারণে এটাকে আমি আজকে কেটে নিচ্ছি। আরও বন্ধুরা, আমাদের ছাদ বাগানে আমরা 3 রকমের যে লঙ্কা চাষ করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে আছো বলেই এতটা দূর আমরা আসতে পেরেছি, না হলে কিন্তু আসতে পেতাম না। আর আমাদের যে ছাদ বাগানের যে চাষবাস করি, আমরা কিন্তু অন্য কোনো জৈব অন্য কোনো সার দিই না। আমরা খালি সর্ষের খোল ভিজিয়ে রাখি, সেই সর্ষের খোল দিই। আর এদিকে দেখো, আমাদের যে লঙ্কা গাছ বলেছিলাম 3 রকমের লঙ্কা আছে, সেটা তার মধ্যে হচ্ছে এটা 1 রকমের। লঙ্কাগুলো বড় বড় হয়েছে আর ভীষণ পরিমাণে ঝাল, প্রচণ্ড ঝাল। একটা খেলেই একদম কান মতো গরম হয়ে যাবে। তো দেখে নাও আমি কত লঙ্কা তুলেছি। আর এই যে এইটা হচ্ছে গিয়ে বুলেট লঙ্কা। আমাদের তো 2 নম্বর এটা লঙ্কা, 2 রকম লঙ্কা তোমাদের দেখালাম। এই লঙ্কাটাও প্রচণ্ড পরিমাণে ঝাল, কিন্তু ওই যে সরু লঙ্কাটার মতো অতটা ঝাল নেই, কিন্তু ঝাল আছে ভালোই। তো এখানে দেখো আরও ছোট ছোট কত লঙ্কা আছে। আমি আর আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে সকালবেলায় চলে যাই ছাদে বাদবাকি কাজ সারতে। আর এইদিকে দেখো, তোমাদের আগেই দেখিয়েছি যে বিমস গাছ বসিয়েছি, সেই বিমস গাছের মধ্যেই দেখো কতটা সাইজ বড় বিমসগুলো। তো এই বিমসগুলো তুলে দেবো, বেশি দিন হয়ে গেলে বিমসগুলো খারাপ হয়ে যাবে। আর দ্বিতীয়ত কি বলতো, এখানে প্রচণ্ড পরিমাণে কাঠবেড়ালি আছে। কাঠবেড়ালিগুলো এতটাই বদমাশ যে কি বলবো, যাই গাছ লাগাচ্ছি সব পাতাগুলো ফলগুলো খেয়ে নিচ্ছে। তো শাশুড়িমা বলেছিল, বৌমা তুমি বিমসগুলো তুলে নেবে। তো আজকে রান্নার জন্য আমি বিমসগুলো তুলে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা পাশে আছো বলে আমি এতটা দূর আসতে পারছি। তো আমার ছাদ বাগানে আরও অনেক রকমের লঙ্কা আছে, আর একটা লঙ্কা গাছ আছে, তো সেটাও তোমাদের দেখাবো। চাষবাস হচ্ছে একটা নেশার মতো। তো আমি আগে চাষবাস সেমনি জানতাম না, করতামও না। এই শাশুড়িমার সঙ্গে থেকে শাশুড়ির সঙ্গে থেকে দেখে দেখে জেনে আমারও একটা নেশার মতো হয়ে যাবে। যেমন মানুষ জল ছাড়া বাঁচবে না, আমার শাশুড়িমা আবার এই সবজি গাছপালা ছাড়া বাঁচবে না। কিছু না কিছু কোথাও হয়তো রাস্তায় একটা টমেটো গাছ দেখতে পারলো, একটা গাছ দেখতে পারলো, এই ধরে নিয়ে কুমড়ো গাছ দেখতে পারলো, একটা লঙ্কা গাছ দেখতে পারলো, ঠিক গাড়িটা দাঁড় করিয়ে ঠিক নিয়ে চলে আসবে, এসে বলবে, মনিকা এগুলো পুঁতে দিই বলে। সেই আজেয় গাছ, আর তাছাড়া তোমরা জানো অজেয় গাছে তো মানে যেটা যত্ন পায় না, সেই গাছে আবার বেশি ফলন দেয়। আর এমনি গাছে ফলন দেয়, কিন্তু অজেয় গাছ যেন বেশি ফলন দেয়। তো আমার শাশুড়ি মায়ের নেশা। আমার শাশুড়িকে যদি বলো যে দুবেলা খেতে না দেবো তাও চলবে, কিন্তু চলবে না। তো আমার অনেক কটা বিমস তোলা হয়ে গেছে, নেই করে 300 মতো হয়ে যাবে। আর একটা 3 নম্বর হচ্ছে এটা লঙ্কা। তো এটা হচ্ছে ক্যাপসিকাম লঙ্কা। আমরা ভেবেছিলাম মনে হয় গোল ক্যাপসিকাম হবে, কিন্তু দেখতে পেয়ে লম্বা ক্যাপসিকাম। এই লঙ্কার কিন্তু চপ খেতে দারুণ লাগে। তো দেখো 2খানা গাছ হয়েছে, 2খানা গাছের মধ্যে এই গাছটাতেই বেশি ফলন হয়েছে। তো দেখো কত সুন্দর। আমাদের ফুল কাঠের জালে যে রান্না করি, সেই যে কাঠের গুঁড়োগুলো ছাইগুলো আমরা কিচ্ছু ফেলি না, সব কিছু গাছের সারেতেই ব্যবহার করি। আর এই যে গাঁদা গাছগুলো লাগিয়েছিল, সেই ফুলগুলো পুজো করে আমরা আর ফেলি না, সেই গাছ টবের মধ্যেই বসিয়ে দিই। তো এখনকার মতো টাটা, রাধে রাধে।